আমি একটা মসজিদের খাদেম ছিলাম, আমার সাথেও কিন্তু অন্যায় করা হয়েছে। আমার সাথে কি অন্যায় করা হয়েছে? আমার সাথে যে কোনো একদিন আমার বাসায় যায়া ওই মাহবুব হুজুর আমার সাথে কথা বলবে, আমার মেয়ের জামাই মেয়ে বাসায় থাকতে পারবে না। আরে চা, আমার মেয়ের জামাই মেয়ের ওই রাতে কোথায় যাবে? তুমি আমার সাথে কি কথা বলবা? তুমি তো এই যে 2008 থেকে 2024 সাল পর্যন্ত আমাকে মা ডাকছো, আমাকে খালা ডাকছো, তাহলে সেই মাকে তুমি অসম্মানী করলা কেন? উনি কেন এই দুধের বাচ্চাটাকে নিয়ে হোটেলে যাবে? হুজুররা যদি মেয়ে নিয়ে ধরা খায়, তাহলে সাধারণ মানুষ যারা তারা কি করবে? আপনাদের কাছে কি শিখবে? এই মসজিদের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে কেন অবৈধ কাজ হবে? একটা মাদ্রাসার ভিতরে কেন অবৈধ কাজ হবে? কিন্তু 2024-এর পর থেকে দেশের পরিস্থিতি এমন পর্যায়ে যা দাঁড়াইছে, আমাদের কোনো ছেলে মেয়েরা সেফ না, বিশেষ করে মেয়েরা সেফ না। রাতে বাচ্চা মাদ্রাসা রাখবেন না, হুজুররা খারাপ, হুজুররা চতুর খারাপ, প্রচুর খারাপ, প্রচুর খারাপ, প্রচুর খারাপ। আমি দেখে আসছি, আমি মানে মাদ্রাসা লাইনে, মসজিদ লাইনে আমি চাকরি করে আসছি 2008 থেকে 2024 সাল পর্যন্ত। উনি কেন এই দুধের বাচ্চাটাকে নিয়ে হোটেলে যাবে? তো উনি যদি আমাদের বাচ্চাদের নিয়ে যদি হোটেলে যায়, তাহলে আমাদের বাচ্চারা সেফ কোন জায়গায় আমাকে বলতে হবে। কারণ আমি একজন মা, আমি নানি, আমি কারো দাদি বা কারো বোন। হ্যাঁ, আমি এই 4 মাস যে প্রেস ক্লাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এখানে অনেক কিছু দেখতেছি। এই যে আমির সাহেবেরা, জামাতের আমির সাহেবেরা, আপনি তো জামাতের লোক, আপনারা তাবলিগ করবেন, জামাত করবেন, কোরআন কালাম নিয়ে ব্যস্ত থাকবেন, কিন্তু আপনারা কেন বাবা এই মেয়েদের উপর এত মানে ইন্টারেস্ট আপনাদের? হুজুররা যদি মেয়ে নিয়ে ধরা খায়, তাহলে সাধারণ মানুষ যারা তারা কি করবে? আপনাদের কাছে কি শিখবে? আপনারা তো মানসিক শিক্ষা দিবেন যে দিনের পথে আসো, নামাজ পড়ো, রোজা করো, মানুষকে সম্মান করো, বাবা মাকে সম্মান করো। কিন্তু আপনারা যদি বাচ্চা নিয়ে ধরা খান মসজিদে, মাদ্রাসায়, এ হোটেলে, তাহলে আচ্ছা দুঃখজনক আর কিছু হতে পারি না। আবার এখানে আমি আরেকটা কথা বলবো, আমার তারেক রহমান স্যারের কাছে বলবো আমি, যে স্যার আপনি জামাতের ব্যাপারে কঠিন কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? এই মজ্জেমদের ব্যাপারে কেন কঠিন ব্যবস্থা নিতেছেন না? এই মসজিদের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে কেন অবৈধ কাজ হবে? একটা মাদ্রাসার ভিতরে কেন অবৈধ কাজ হবে? আমি একটা মসজিদের খাদেম ছিলাম, আমার সাথেও কিন্তু অন্যায় করা হয়েছে। আমার সাথে কি অন্যায় করা হয়েছে? আমার সাথে যে কোনো একদিন আমার বাসায় যায়া ওই মাহবুব হুজুর আমার সাথে কথা বলবে, আমার মেয়ের জামাই মেয়ে বাসায় থাকতে পারবে না। আরে কুত্তার বাচ্চা, আমার মেয়ের জামাই মেয়ের ওই রাতে কোথায় যাবে? তুমি আমার সাথে কি কথা বলবা? তুমি তো এই যে 2008 থেকে 2024 সাল পর্যন্ত আমাকে মা ডাকছো, আমাকে খালা ডাকছো, তাহলে সেই মাকে তুমি অসম্মানী করলা কেন? তো তুমি যদি একটা মায়ের বয়সী মহিলাকে অসম্মানী করো, তাহলে অন্য একটা রিস্কাওয়ালা বা একটা ঠেলা গাড়িওয়ালা, একটা তরকারি দোকানদার, সে কি করবে? তার ভূমিকা কি থাকবে এখানে? আমি সরকারকে বলতে চাই, এগুলো ব্যাপারে আপনি অনেক চোখ কান খোলা রাখবেন। কিসের জন্য? আপনাকে দেশে টিকতে হবে, আপনাকে দেশে টিকতে হবে। আপনি এমনভাবে শক্ত করে দেশটা ধরবেন, আলেম দেখ একটা একটা করে উকড়ে ফেলা দিবেন। যারা এসব করবে তাদেরকে উকড়ে উকড়ে ফেলায়া, পায়ের নিচে ফেলায়া, দলে মুসড়ে মারে হারাবেন। যেন ওগুলো দেখে আরেকটা হুজুর যেন ভয় পায়, এমন ব্যবস্থা নিবেন দেশে যেন কোনো হুজুররা দ্বিতীয়বার এগুলো করার সাহস না পায়। কিসের জন্য? আমরা মা বোনেরা সেফ না, আমাদের ছেলে মেয়েরা সেফ না, আমাদের যে নাতি নুতকুর আছে সেফ না। কালকে আমার মেয়ে ওই যে ভিডিওটা দেখছে, দেখে বলতেছে যে মা তোমার সাথে আমি রাগ করছিলাম, আগে তোমার উপর আমি খুব রাগ ছিলাম, কিসের জন্য? তুমি আমাকে অল্প বয়সে বিয়ে দিছো। তা
আমি মনে করি মা তুমি এখন আমার জন্য সঠিক কামটা করছো। আমি আমার মেয়েকে 12 বছর বয়সে বিয়ে দিছি কিসের জন্য জানেন? আমি জানি বর্তমান দেশটা ভালো না, বর্তমান দেশটা ভালো না, আমাদের দেশটা ধ্বংসের পথে। আমাদের দেশটা বাঁচান, সবাই যার যার পাশে দাঁড়ান, দাঁড়াইয়া এই দেশটাকে সুন্দর করেন। আমার 1971 সালে জন্ম। আমরা যখন ছোটবেলা ওই ধানের খেতে যখন শীষ কুড়াইতে যাইতাম, ধানের শীষ কুড়াইতে যাইতাম, আলু তুলতে যাইতাম, কি আনন্দ করতাম আমরা। কই আমাদের তো কেউ বলাৎকার করে নেই ধানের ক্ষেতের ভিতরে, মুখ ফুলে ঘুরছি। তাহলে এখন বর্তমানে দেশের পরিস্থিতি এরকম হবে কেন? কিসের জন্য হবে? আমার বাড়ি জয়পুরহাট কালাই থানা। আমি এমন দেশে জন্ম নিছি, বেগম খালেদা জিয়ার বাড়ি, শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি পাশাপাশি। আমি বুদ্ধি আর বয়স থেকে এত কিছু দেখি নাই, কিন্তু 2024-এর পর থেকে দেশের পরিস্থিতি এমন পর্যায়ে যা দাঁড়াইছে, আমাদের কোনো ছেলে মেয়েরা সেফ না, বিশেষ করে মেয়েরা সেফ না। এই যে মেয়েগুলো, ছোট ছোট বাচ্চাগুলো ধর্ষণ হইতেছে, স্যার কি এগুলো চোখে দেখে না? তারেক রহমান স্যার কি এগুলো চোখে দেখে না? এগুলো ব্যবস্থা কেন নিচ্ছে না স্যারে? আর স্যার একা কি করবে? স্যারের পাশে যারা আছে তাদের শক্ত করে দাঁড়াইতে হবে, স্যারকে হেল্প করতে হবে। উনি তো সরকার, উনি তো একা পারবে না। আমাকে সবাইকে একত্র হয়ে এই দেশটা বাঁচাতে হবে। আমি মনে করি জামাতের কোনো দল নাই। জামাতের কিসের দল? আমি জীবনের শুরু থেকে বুদ্ধর বয়স থেকে দুটা দল দেখে আসছি, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি, একটা হলো এরশাদ নাঙ্গল মার্কা। এই তিনটা দল আমি দেখে আসছি। কই আমরা তো আগে বড় হয়েছি এরকম দেখি নাই, এত নীলা দেখি নাই। এখন তো নীলা বেশি হয়ে গেছে। এই যে মোবাইলগুলো, টাচ মোবাইলগুলো দেশে আসার পরে দেশের পরিস্থিতি এমন পর্যায়ে যা দাঁড়াইছে, ছেলে মেয়েরা পুরাই নষ্ট পথে। ছোট ছোট বাচ্চা এমনভাবে অ্যাক্টিং করে, এমনভাবে চুলের ডিজাইন করে। হুজুরদের মাথা খারাপ হবে না কেন? এই জন্য হুজুরদের মাথা খারাপ। প্রত্যেকটা মা বাবাকে বলবো, আপনাদের বাচ্চা আপনারা সাবধানে রাখেন, বিশেষ করে হুজুরদের কাছ থেকে সাবধানে রাখেন। এই যে বাচ্চাদের মাদ্রাসায় যে দেন, রাতে কখনো কোনো বাচ্চা মাদ্রাসায় রাখবেন না, বিশেষ করে মেয়ে বাচ্চা বা ছেলে বাচ্চা। কোনো মাদ্রাসাতে রাতে বাচ্চা মাদ্রাসা রাখবেন না। হুজুররা খারাপ, হুজুররা চতুর খারাপ, প্রচুর খারাপ, প্রচুর খারাপ, প্রচুর খারাপ। আমি দেখে আসছি। আমি মানে মাদ্রাসা লাইনে, মসজিদ লাইনে আমি চাকরি করে আসছি 2008 থেকে 2024 সাল পর্যন্ত।